কুষাণ কি বলবে বুঝতে না পেরে বলে ওঠে, ও তোমার এইটা, তাহলে তুমি নিয়ে নাও। এ বলে কুষাণ মঞ্জের হাতে দইটা দিয়ে চলে যায়। এদিকে মঞ্জিয়া কুষাণের দেওয়া দই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই প্রীতির বাচ্চা আমার থেকে ঝগড়া করে ওই দই নিয়ে এসেছে, এখন নিজের ক্রাশকেই দই দিয়ে পটাতে যাচ্ছে। দাঁড়া প্রীতি, তোর 12টা আমি বাজাচ্ছি। এ বলে মঞ্জিয়াও চলে যায় দই খেতে খেতে। মন্তাই মঞ্জিয়াকে বকতে বকতে যাচ্ছিল। কত বড় শয়তান মেয়ে, বলে কিনা আমার মাথায় সমস্যা। ওর মাথায় সমস্যা, ওর ফিউচার হাজবেন্ডের মাথায় সমস্যা, ওর বাচ্চা। হঠাৎ মন্তাহিকে হাত ধরে টান দিয়ে কেউ একটা রুমে নিয়ে যায়। এই কোন মন্তাই বলতে বলতে সামনে তাকিয়ে দেখে তাহিয়ান। তা দেখে রেগে বলে ওঠে, তুমি এত হুটহাট আমাকে এভাবে টানো কেন তুমি? হ্যাঁ তো কি করব, আজকে সারাদিন আমাকে ইগনোর করেছিস কেন? আমি কত কথা বলতে চেয়েছি কিন্তু তুই। ভাই আমার সামনে থেকে সরো, যেতে দাও আমায়, আমার অনেক কাজ আছে। সরি। কিসের সরি? সরো তুমি আমার সামনে থেকে। এ বলে মন্তাহি চলে যেতে নিলে তাহিয়ান মন্তাহির হাত ধরে। মন্তাহি পেছন ফিরে একবার তাহিয়ানের দিকে আরেকবার ওর হাতের দিকে তাকায়। তাহিয়ান বলে, সরি বলছি তো, এখনো রেগে থাকবে? তুমি তোমার সরি তোমার কাছেই রাখো, আমার হাত ছাড়ো তো, ভালো লাগছে না আমার তোমার সাথে কথা বলতে। আমার কথা শোন না, আমি সত্যি কালকের জন্য সরি। কি পেয়েছো তুমি নিজেকে? হ্যাঁ, যখন খুশি আমার সাথে খারাপ ব্যবহার করবে, আবার যখন খুশি এসে সরি বলবে আর আমি মাফ করে দেব। তুমি সব সময় এমন করো, আমার দোষ না থাকার পরেও তুমি আমায় যা নয় তা বলে দাও, এরপর আবার এসে সরি বলো, সব শেষ হয়ে যায়। এখন আমি তোমার সরি কেন নিব বলো? আমিও। হঠাৎ তাহিয়ান মন্তাহিকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরাতে মন্তাহি বরফের মতো জমে যায়। কি হলো বুঝতে পারছে না। তাহিয়ান জড়িয়ে ধরে বলে, আই এম রিয়েলি সরি মিষ্টি, প্লিজ সত্যি বলছি আর করবো না এমন। জানিস না আমার রাগ উঠলে আমি নিজেই ঠিক থাকি না, তাই রাগের মাথায় কি করি তখন আমি নিজেই বুঝতে পারি না। আমার ভুল হয়েছে, সরি বলছি তো, মাফ করে দে। মন্তাহি এখনো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। তাহিয়ান হঠাৎ ওকে এইভাবে জড়িয়ে ধরবে সেটা হয়তো ভাবতে পারেনি। মন্তাহিকে কিছু বলতে না দেখে তাহিয়ান ভাবে হয়তো মন্তাহি ওকে মাফ করবে না, তাই মন্তাহিকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা তোর মাফ করা লাগবে না, কিন্তু আমি সত্যি সরি, আর অমন হবে না। এখন তুই আমার জন্য আমার সাথে রাগ করে ভাইয়ার ক্ষতি করিস না। তাহিয়ানের শেষের কথা শুনে মন্তাহি হুঁশ ফিরে এসে বলে, ভাইয়া? ভাইয়ার ক্ষতি মানে কি বলছো তুমি? তুই কি চাচ্ছিস সুজির সাথে ভাইয়ার বিয়েটা হয়ে যাক? মন্তাহি ভ্রু কুঁচকে বলে, আজব, আমি কেন তা চাইতে যাব? তাহলে তো আমার উপর রেগে থেকে আমার সাথে কথা না বললে ভাইয়ার সাথে সুজির বিয়েটা হয়ে যাবে। মন্তাহি মুখে বিরক্তির ছাপ। বিরক্ত নিয়েও বলে ওঠে, ভাইয়া হেয়ালি না করে সোজাভাবে বলো না কি বলতে চাইছো। মন্তাহি ভাবতে থাকে আসলেই তো তাহিয়ান ওর সাথে কথা বলতে চাইছে, কিন্তু ও রেগে থাকার কারণে তাহিয়ানের কোনো কথাই শুনে নাই। তাহিয়ানকে দেখলেই 10 মাইল দূরে থেকেছে। মন্তাহিকে চুপ করে থাকতে দেখে তাহিয়ান বলে, কি হলো, কিছু বলছিস না যে? দেখ আমার উপর রেগে থাকার কারণে ভাইয়ার ক্ষতি করিস না। সুজি মেয়েটা ভালো না, ভাইয়ার সাথে বিয়ে হয়ে গেলে কি হবে সেটা আমরা জানি না। যে মেয়ে বিয়ের আগেই ভাইয়ার ফেক অ্যাক্সিডেন্ট করাতে পারে, সে তো বিয়ের পর এমন হতে পারে নিজের স্বার্থের জন্য সত্যি ভাইয়ার কোনো ক্ষতি করে দিল। তুই কি তা? না ভাইয়ার কিছু হবে না, তুমি বলো না কি কথা বলতে চাচ্ছ। তোকে যেই কাজটা দিয়েছিলাম সুজির রুমে ক্যামেরা ফিট করতে, তো ওই ক্যামেরা এখনো তো সুজির রুমে আছে, ওইটা নিয়ে আয়। আমার মনে হয় আমরা কিছু না কিছু ওই ক্যামেরায় পাবো। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি। এ বলে মন্তাহি চলে যেতে নিলে তাহিয়ান বলে, সাবধানে, কেউ যাতে না দেখে তোকে। মন্তাহি মাথা নেড়ে হ্যাঁ বলে চলে যায়। তারপর তাহিয়ানও রুম থেকে বের হয়ে যায়। মন্তাহি সুজির রুমে ঢুকে চারপাশ তাকিয়ে দেখে কেউ নেই। সেই সুযোগ বুঝিয়ে মন্তাহি রুমের ভিতরে ঢুকে পড়ে। তারপর যেই জায়গায় ক্যামেরা ফিট করে রেখেছিল ওই জায়গায় থেকে ক্যামেরাটা নেয়। যাক, ক্যামেরাটা পেয়ে গেছি। এতদিন তো ভয়ে ছিলাম সুজি আবার দেখে না ফেলে। দেখে নাই তাই তো ক্যামেরা পেয়ে গেছি। যাক, এখন এটা তাহিয়ান ভাইয়ের কাছে নিয়ে যাই। এই বলে মন্তাহি পেছনে ঘুরতেই সুজিকে দেখতে পায়। তুমি? তাহিয়ান অনেকক্ষণ যাবৎ মন্তাহির জন্য অপেক্ষা করছে, কিন্তু মন্তাহিকে এখনো আসতে দেখছে না। এদিকে বিয়েরও আর বেশি দেরি নেই। সুজি আর হবি বসে আছে। কিছুক্ষণ পরই কাজে এসে বিয়ে পড়াবে। উফ, এই মিষ্টি এখন আসছে না কেন? ক্যামেরা আনতে এত দেরি হয় নাকি? কিছুক্ষণ পর তো বিয়েটা হয়ে যাবে। ক্যামেরাটা না থাকলে আমি কিভাবে বিয়েটা আটকাবো? আদৌ কি ক্যামেরাতে কিছু পাওয়া যাবে? মিষ্টি কই তুই, জলদি আয়। তাহিয়ান চারদিকে তাকাতে রুবিকে দেখতে পায়। একটা কোনায় দাঁড়িয়ে হাবিব আর সুজিকে দেখছে।
তাহিয়ানও বুঝতে পারে যে রুবির এসব দেখতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও মুখ বুজে আছে। তাহিয়ানের এখন রাগ লাগছে মুনতাহির উপর। মিষ্টি, তুই কোথায়? একটা কাজও ভালো করে করতে পারিস না। তুই না আসলে আমি বিয়েটা আটকাবো কিভাবে? তুই কোথায়? জলদি এসে পড়। তাহিয়ানের টেনশনে মাথা ব্যথা করছে। তাহিয়ান কিছুটা দূরে মুনজি আর জুবিনকে দেখতে পায়। তারপর ওদের কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে, জুবিন, তোরা কি বৃষ্টিকে দেখেছিস? তা শুনে মুনজিয়া বলে, মুনতাহিকে তো সেই অনেকক্ষণ আগে থেকে দেখছি না, আর আজকে সারাক্ষণ তুমি ওকে খুঁজে যাচ্ছ কেন? জুবিন বলে, ভাইয়া কিছু কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে। মানে আসলে তারপর তাহিয়ান সব কিছু ওদের খুলে বলে দেয়, কি কি করেছে, মুনতাহি কি কি করতে পাঠিয়েছে সব শুনে জুবিন বলে, ভাইয়া তোমার এত কিছু করছো আর আমাদের একবারও জানালে না। আসলে আমি ভাবছি তোদের পরে জানাবো। মনে করেছি সবাইকে বললে যদি সুজি কোনোভাবে জেনে যায় বা বুঝে যায়, তাই বলে তুমি আমাদের বললে না? এত বড় একটা কাজ তুমি মুনতাহিকে দিলে, ওর যদি কোনো ক্ষতি হয় যেত। জুবিনের কথা শুনে তাহিয়ান জুবিনের দিকে তাকায়। তার ভুল হয়ে গেছে, মিষ্টিকে কাজটা দেয়া ঠিক হয়নি, কিন্তু মিষ্টি ছাড়া এই কাজটা কে করতে পারবে? সুজির রুমে তো ওকেই পাঠানো সহজ, ওখানে তো আর ও নিজে যেতে পারতো না। তাহলে তো সুজি দেখলেই বেশি সন্দেহ করতো। আচ্ছা, তোমরা এসব এখন রাখো, আমার বোনকে পাওয়া যাচ্ছে না। ওর সত্যি কোনো বিপদ হয়নি তো? সুজি কিছু করেনি তো? মুজিয়ার কথা শুনে জুবিন বলে, কোনো বিপদের পরে যেত। সুজি কি করবে? ওকে তো অনেকক্ষণ ধরে হাবিব ভাইয়ার পাশে বসে থাকতে দেখেছি, আর ওকে দেখে মনে হচ্ছে না ও কিছু করেছে। কেমন খুশি আছে দেখো। আমার এই মেয়েকে বিশ্বাস নেই, ওর উপরে এক আর ভেতরে আরেক। আমার সত্যি এখন ভয় করছে। ও মুনতাহির। মুজিয়াকে থামিয়ে তাহিয়ান বলে, প্লিজ চুপ কর। ও আবার মিষ্টির কিচ্ছু করতে পারবে না, আর করলে ওর কি অবস্থা হবে সেটা ও জানে না। যাই হোক, আমরা এখন এগুলো বাদ দেই। আগে আমাদের মিষ্টিকে খুঁজতে হবে, তারপর এই বিয়েটা আটকাতে হবে। আমাদের কাছে আর বেশি সময় নেই। আচ্ছা চলো, আমিও যাই তোমাদের সাথে ওকে খুঁজতে। না মুঞ্জিয়া, তুই এই জায়গায় থাক। আমি আর জুবিন গিয়ে মিষ্টিকে খুঁজি। আমরা সবাই চলে গেলে পরে বাকিরা আবার আমাদের খুঁজবে, তাই বলছি তুই এই জায়গায় থাক। আচ্ছা তাহলে তোমরা তাড়াতাড়ি যাও, আমার বোনকে খুঁজে নিয়ে আসো। আমার অনেক ভয় করছে। ওইদিকে আমি বিয়েটা কোনোভাবে একটু আটকানোর চেষ্টা করছি। ভাইয়া, মুনতাহি তো এই রুমে নেই। এদিকে জুবিনের কথা শুনে তাহিয়ান ভাবতে থাকে মুনতাহিকে সুজির রুমে থাকার কথা, তাহলে কই গেল? তাহিয়ান ভালো করে রুমটাকে পর্যবেক্ষণ করছে। রুমের সব কিছুই তো ঠিক আছে। হঠাৎ তাহিয়ানের চোখ ফ্লোরে একটা কানের দুলের দিকে যায়। তাহিয়ান ঝুঁকে সেটা তুলে নেয়। এটা তো মিষ্টির কানের দুল। তাহলে মিষ্টি কোথায়? হঠাৎ কিছু মনে হতে তাহিয়ান রুম থেকে বের হয়ে যায়। তা দেখে জুবিনও বের হয় আর বলে, ভাইয়া, আমার মনে হয় মুনতাহিও এই রুমে আসে নাই হয়তো। জুবিনকে থামিয়ে তাহিয়ান বলে ওঠে, না, মিষ্টি এই রুমে ছিল, ও এসেছিল, আমি ওর দুল পেয়েছি। এই যে দেখ, এই কানের দুল মিষ্টির। তুমি কি এইভাবে শিওর হয়ে কিভাবে বলছো যে একটা মুনতাহির সুজিও হতে পারে? জুবিনের কথায় তাহিয়ান চোখ তুলে তার দিকে তাকায় আর বলে, এইটা তো সামান্য দুল। মিষ্টি আজকে কয় মুঠ চুরি পড়েছে, আর তাতে কি কি রঙের পড়েছে আমি চাইলে তোকে তার বর্ণনাও দিতে পারবো, কিন্তু এখন এইসবের সময় নেই। আমাদের মিষ্টিকে খুঁজতে হবে। জুবিন আর কিছু বলে না। তার ভাই যেভাবে মিষ্টিকে ভালোবাসে কেউ হয়তো এভাবে বাসতে পারবে না। নিখুঁতভাবে ভালোবাসার মানুষটার সব কিছু খেয়াল করে। তাহিয়ানকে যদি জিজ্ঞেস করে তার মিষ্টি পা থেকে মাথা পর্যন্ত কি কি পড়েছে, কিভাবে সেজেছে, তাহলে হয়তো তাহিয়ান চোখ বন্ধ করে সেটাও বলে দিতে পারবে। জুবিনেরও মাঝে মাঝে তার ভাইয়ের মতো হতে ইচ্ছা করে, কিন্তু তাহিয়ান একজনই, তার মতো হওয়া সম্ভব না। তার ভাই একটু রাগী, সামান্য কারণে রেগে যায়। রেগে গেলে তার মাথা ঠিক থাকে না, আর তা যদি তার মিষ্টিকে ঘিরে হয় তাহলে তো কোনো কথাই নাই। সব কিছু ধ্বংস করতেও দুবার ভাববে না। তেমনি তার ভালোবাসার গভীরতা অনেক। তাহিয়ানের ভালোবাসার সাথে এখনও মুনতাহি পরিচিত না। যখন জানবে তার তাহিয়ান ভাইয়া তাকে ভালোবাসে, বিশ্বাস করবে তো? ভাববে হয়তো মজা করছে। তাহিয়ানের গম্ভীর কণ্ঠ শুনে জুবিন তার ভাবনা থেকে বের হয়ে আসে। জুবিন, এক কাজ কর, তুই ওই দিকটায় যা, আর আমি এই দিকটা দেখছি। সব জায়গায় ভালো করে খুঁজবি। ভাইয়া,
মুনতাহি কি এখনও বাসায় আসে? যদি সুজি কিছু করে থাকে তাহলে তো বাসায় করবে না, আর না মুনতাহিকে এখনও বাসায় রাখবে ধরার পর। আমার মন বলছে মিষ্টি এখনো এই বাসাতেই আছে। এত মানুষের ভিড়ে মিষ্টিকে বাইরে কোথাও নিয়ে যাওয়ার ভুল করবে না। আমাদের এখন খুঁজতে হবে আগে। যা তুই। এ বলে দুই ভাই দুই দিকে চলে যায়। জুবিন আর তাহিয়ান সব কিছু তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু ফলাফল শূন্য। তাহিয়ান কপালে দুই আঙুল ঘষছে, মাথাটা ধরেছে ভীষণ। মুনতাহিকে নিয়ে এখন টেনশন হচ্ছে। ঠিক আছে তো মেয়েটা? মিষ্টি কোথায় তুই? কেন তোকে আমি খুঁজে পাচ্ছি না? ঠিক আছিস তো? মন কেন বলছে তুই ঠিক নেই? হঠাৎ কোথা থেকে জানি ফোপানোর শব্দ শুনতে পায়, কিন্তু সেটা স্পষ্ট না। তাহিয়ান চারিদিকে তাকায়, কোথাও কিছু দেখছে না। শব্দ তো শুনেছে, কিন্তু কিসের? তাহিয়ান একটু সামনে এগিয়ে যায়। শব্দটা একটু স্পষ্ট, কেউ চাপা কান্না ভেসে আসছে। তাহিয়ান সামনে তাকিয়ে দেখে স্টোর রুম। এই রুমে তো কেউ থাকার কথা না, এইটা তো সবসময় বন্ধ থাকে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই তাহিয়ান চটজলদি গিয়ে রুমের দরজা খুলে ভেতরে ঢুকার সাথে সাথে এমন দৃশ্য দেখে তাহিয়ানের বুক কেঁপে ওঠে। মুনতাহির মুখ হাত পা বাঁধা, কপাল বেয়ে পড়েছে তরল পদার্থ, চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। পায়ের উপর একটা ছোট পুরনো টেবিল পড়ে আছে, মনে হয় পা নাড়ানোর সময় টেবিলটা পড়ে গেছে পায়ের ওপর। তাহিয়ান মিষ্টি বলে জলদি মুনতাহির কাছে গিয়ে পায়ের ওপর থেকে টেবিলটা সরিয়ে মুখ থেকে ওনা টেনে খুলে, হাত পা থেকে রশির বাঁধন খোলে। মুনতাহি ভাইয়া বলে তাহিয়ানকে শক্ত করে জোরে জোরে হাউমাউ করে কেঁদে দেয়। জোরে জোরে শ্বাস নিচ্ছে, এতক্ষণ মুখ বাঁধা ছিল দেখে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মিষ্টি শান্ত হ, কিচ্ছু হয়নি। দেখ আমি চলে এসেছি। কোথায় কষ্ট হচ্ছে বল আমায়? মুনতাহি কান্না করে যাচ্ছে, থামার নাম নেই। তাহিয়ান পকেট থেকে ফোন বের করে জুবিনকে কল দিয়ে এখানে আসতে বলে, সাথে করে একটা পানির বোতলও নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর জুবিনও চলে আসে। ভাইয়া এসব কি? আর মুনতাহির এই অবস্থায় কিভাবে হলো? জুবিন আগে পানি দে, পরে বলছি। হ্যাঁ হ্যাঁ, এই নাও। জুবিন পানির বোতল হাত বাড়িয়ে এগিয়ে দেয়। তাহিয়ান পানি হাত নিয়ে মুনতাহিকে ওর দিকে ছাড়িয়ে পানি খাইয়ে দেয়। মিষ্টি শান্ত হ, আমি চলে এসেছি তো, আর ভয় নেই। মুনতাহিকে শান্ত হতে কিছুক্ষণ সময় দিল। তাহিয়ানের চোখ মুনতাহির ঠোঁটে যায়, ঠোঁটের রক্ত শুকিয়ে গেছে, কপালের রক্ত এখনো কিছুটা ঝরছে। তাহিয়ান পকেট থেকে রুমাল বের করে সুন্দর করে মাথায় বেঁধে দেয়, যাতে রক্ত পড়া বন্ধ হয়। মিষ্টি এখন আস্তে আস্তে বল, কিভাবে কি হলো? তুই কিভাবে এই জায়গায়? আমি জানি তোর এখন কষ্ট হচ্ছে, কিন্তু তাহিয়ানকে থামিয়ে মুনতাহি আস্তে করে বলে ওঠে, আমি ঠিক আছি। হাবিব ভাইয়ের বিয়ে কি হয়ে গেছে? ভাইয়া প্লিজ, ভাইয়ার বিয়েটা হতে দিও না। সুজি ভালো না, ওর সাথে ভাইয়ার বিয়ে হলে ভাইয়ার জীবন শেষ করে দেবে ও। বলে আবার কান্না করে দেয়। মিষ্টি কান্না করিস না, বিয়ে হতে দিব না। আমাদের জলদি কিছু করতে হবে। ক্যামেরাটা কই? মুনতাহি এবার জোরে কেঁদে ওঠে। সুজি দেখে ফেলছে। মানে কি বলছিস? মিষ্টি কি হয়েছে বল, আমাদের হাতে সময় নেই বেশি। যখন আমি ক্যামেরা নিয়ে রুম থেকে বের হই তখন সুজি আমার সামনে পড়ে। মুনতাহি বড় করে দম নিয়ে কি হয়েছে বলতে শুরু করে। তুমি? সুজি বাঁকা হেসে বলে, সেটা তো আমার জিজ্ঞাসা করার কথা, তুমি এখানে কি করছো? মুনতাহি চুপ করে থাকে। সুজি তীক্ষ্ণ দৃষ্টিতে আবার বলে ওঠে, নিজেকে অনেক চালাক ভাবো তাই না? তোমার হাতে ওইটা কি দাও। মুনতাহির ভয়ে হাত পা কাঁপছে, এভাবে ধরা পড়ে যাবে সেটা ভাবেনি। সুজি মুনতাহিকে ধমকে ওঠে, মেয়ে চুপ, দিতে বলছি না, দাও। তোমাকে তো ওই দিনই আমার সন্দেহ হয়েছিল। ভাগ্যিস ভাইয়া আমাকে তোমার উপর নজর রাখতে বলেছে। বিয়ের দিন কোনো না কোনো গন্ডগোল পাকাবে জানতাম। বিয়েটা বন্ধ করতে চাচ্ছিলে তাই না? তোমাদের কি আমাকে 4 জন মিলে লুকিয়ে আমার কথা শুনবে আর আমি তা জানতে পারবো না? আর হ্যাঁ, ওই যে একটা ছেলে আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, তাহিয়ান। ও যে এতদিন আমার সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেছে, আমি কি জানি না নাকি? কেন হঠাৎ এত পরিবর্তন? হা হা, তোমরা দেখছি সবাই নিজেদের চালাক ভাবো। শোনো, তোমরা যদি চলো ঢালে ঢালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। এখন ভালো মেয়ের মতো হাতে যেটা আছে দিয়ে দাও। না, দিব না। কি করবে?
সুজি রেগে যায়। রেগে মুনতাহিকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। হঠাৎ তাল সামলাতে না পেরে মুনতাহি গিয়ে খাটের কোনায় বাড়ি খায়। মাথাটা কেমন ঝিম ধরে আছে। সুজিকে আবছা আবছা দেখতে পারছে, ওর দিকে এগিয়ে আসছে। পেছনে একজন লোক কেউ দেখতে পাচ্ছে। তারপর হঠাৎ মুনতাহি চারপাশ অন্ধকারে ঘিরে যায়। তারপর আর কিছু মনে নেই। সব বলে মুনতাহি কান্না করছে। তাহিয়ানও চুপ করে আছে। জুবিন বলে, সুজি ক্যামেরা নিয়ে গেছে, তাহলে এখন তো আরও ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এখন কি করব আমরা? বিয়েটা কি আর আটকানো যাবে না তাহলে? তাহিয়ান ভাইয়া কোথায়? এখনো আসছে না কেন? মুনতাহিকে কি খুঁজে পেয়েছে? এখানে তো বিয়ে সব কাজ শেষ, এখনই কবুল পড়াবে। শেষেমেশে কি বিয়েটা হয়ে যাবে? মঞ্জির টেনশন হচ্ছে। এখনো কেউ আসছে, বারবার তাকাচ্ছে। ওদের আসার অপেক্ষা করছে। মঞ্জিয়াকে টেনশনে দেখে প্রীতি এগিয়ে আসে। কি হয়েছে মঞ্জিয়া, তোকে এত টেনশন লাগছে কেন? মঞ্জিয়া এখন কি বলবে। হঠাৎ ওখানে কুরশান আসে। মুঞ্জিয়া, তুমি কি তাহিয়ানকে দেখেছো? অনেকক্ষণ ধরে দেখছি না। ওদের এত প্রশ্নে ওর মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। শুধু মনে প্রাণে দোয়া করছে তাহিয়ানরা তাড়াতাড়ি এসে বিয়েটা ভেঙে দেখ। মঞ্জিয়াকে কোনো কথা বলতে না দেখে কুরশান এবার সিরিয়াসলি জিজ্ঞেস করে, এনিথিং রংস? মুঞ্জিয়া তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কিছু কি হয়েছে? মঞ্জিয়ার কোনো কথা কানে যাচ্ছে না। সামনে কাজী সাহেব হাবিবকে কবুল বলতে বলেছে। এই বিয়ে বন্ধ করো, এই বিয়ে হবে না। এমন কথা শুনে সবাই বিস্মিত হয়ে সামনে তাকায়। দেখে তাহিয়ান দাঁড়িয়ে আছে আর ওর কোলে মুনতাহি। ওদের দেখে মঞ্জিয়া মনে হয় হুঁশে আসে। চটজলদি ওদের সামনে গিয়ে বলে, মুনতাহি কি হয়েছে? হাবিবও স্টেজ থেকে নেমে আসে। তার বোনের এমন অবস্থা কিভাবে হলো? তাহলে বুড়ির এই অবস্থা কেন? ওর কি হয়েছে? তাহিয়ান রেগে সুজির দিকে তাকিয়ে আছে। সুজির দিকে তাকিয়ে বলে ওঠে, সেটা তোমার হবু বউকে জিজ্ঞেস করো, আমার থেকে ভালো উনি বলতে পারবে। হাবিব অবাক হয়ে তাকিয়ে আছে। তাহিয়ানের কথার মানে বুঝছে না। কি বোঝাতে চাচ্ছে তাহিয়ান? সুজি তো ওর সাথে সেই কখন থেকে। হঠাৎ সুজি ওদের সামনে আসে। হাবিবের পাশে এসে দাঁড়িয়ে ন্যাকা কান্না করে বলে, হাবিব, ওরা এইসব প্ল্যান করছে, কিছুই হয়নি। ইচ্ছে করে আমাদের বিয়েটা ভাঙতে চাচ্ছে। তুমি ওদের কথা বিশ্বাস করো না, চলো আগে বিয়েটা করে নেই। তাহিয়ান কোল থেকে মুনতাহিকে নামিয়ে একটা চেয়ারে বসায় আর সুজিকে ধমকে ওঠে, হ্যাঁ চুপ, নাটক কম করো সুজি, তোমার পর্দা ফাঁস। আর কত নাটক করবে? আর এই কান্না বন্ধ করো। এইভাবে তো কান্না করে হাবিব ভাইয়াকে ফাঁসিয়েছ। কি বলিস তাহিয়া তুই? সুজি নাটক করেছে মানে? ভাইয়া এই সুজি। তাহিয়ানকে থামিয়ে সুজি বলে ওঠে, হাবিব প্লিজ ওদের কথা বিশ্বাস করো না। ওরা মিথ্যা বলেছে, আমাদের বিয়েটা যাতে না হয় সেজন্য আমার নামে মিথ্যা কথা বলেছে। ওরা আমার সাথে তোমার বিয়ে হোক তা চায় না, ওরা রুবির সাথে তোমার বিয়ে হোক তার জন্য এমন নাটক করছে। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না বলো? তুমিও তো আমাকে ভালোবাসে। যদি সত্যিকারের ভালোবাসতে তাহলে ভালোবাসার মানুষের ক্ষতি করতে চাইতে না, আর তার ভুয়া অ্যাক্সিডেন্ট করাতে না। ভুয়া অ্যাক্সিডেন্ট? হ্যাঁ ভাইয়া, তোমার মনে আছে বিদেশে থাকতে তোমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটা কার জন্য হয়েছে? এই সুজির জন্য। এই মেয়ে প্ল্যান করে তোমার অ্যাক্সিডেন্ট করিয়ে আবার তোমাকে বাঁচানোর অভিনয় করে তোমার মন পেতে চেয়েছে। আর ও সেটা করতে সক্ষমও হয়। তোমাকে ও ভালোবাসে না, বাজি ধরেছে ফ্রেন্ডদের সাথে। হাবিব প্লিজ বিশ্বাস করবে না, ও মিথ্যে বলেছে, সত্যি না এইসব। কি প্রমাণ আছে? হ্যাঁ তোমার কাছে প্রমাণ দাও। সুজি তাহিয়ানের দিকে তাকায়। তাহিয়ান ওর দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। সুজির মনে হঠাৎ ভয় কাজ করছে। এই ছেলে তাকানো এমন রহস্য লাগছে। সুজি জানে ওদের কাছে কোনো প্রমাণ নাই। ক্যামেরা তো ওর কাছেই আছে, ও তো সেটা আগুনে পুড়িয়ে দিয়েছে। ক্যামেরার ভেতর যা ছিল সব তো এখন ছাই। জুবিন, ল্যাপটপটা নিয়ে আয় তো। তাহিয়ানের কথা শুনে জুবিন তাই করে। সুজির মুখে ভয়ের ছাপ স্পষ্ট। জুবিন ল্যাপটপ এনে তাহিয়ানের কাছে দেয়। তাহিয়ান ল্যাপটপ চালু করে একটা ভিডিও অন করে, যেখানে দেখা যাচ্ছে সুজি কারোর সাথে বসে কলে কথা বলছে, যেখানে সুজি মুনতাহির ব্যাপারে কাউকে কিছু বলছে। আরেকটা ভিডিও অন করতে দেখতে পায় সুজি হেসে হেসে বন্ধুদের বিয়ের কথা বলছে। বিয়েটা কিভাবে করেছে সেটাও বলে দেয়। এইসব কিছু দেখে হাবিব এক পা পিছিয়ে যায়। ও
ওর সাথে এত বড় প্রতারণা করেছে। সুজির মাথায় কিছুই আসছে না। কিভাবে কি হলো? এই ভিডিও কোথায় থেকে পেল? তাহিয়ান সুজির সামনে গিয়ে বলে, কি ব্যাপার মিস সুজি, ভাবছেন যে ক্যামেরা আপনার কাছে থাকলে এই ভিডিওটা আসলো কোথা থেকে, কিভাবে? আরে মাথায় এত চাপ নেবেন না, আমি বলছি শুনেন। ফ্ল্যাশব্যাক। জুবিন বলে, সুজি ক্যামেরা নিয়ে গেছে, তাহলে এখন তো আরও ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এখন কি করব আমরা? বিয়েটা কি আর আটকানো যাবে না তাহলে? জুবিনের কথা শুনে মুনতাহি বলে, না, প্রমাণ আছে। তাহিয়ান আর জুবিন একসাথে মুনতাহির দিকে তাকায়। মুনতাহি ওদের দৃষ্টি বুঝতে পেরে বলে, ও ক্যামেরা নিয়েছে শুধু, কিন্তু ওই ক্যামেরাতে কিছু নেই। আমি ক্যামেরা থেকে চিপ খুলে নিজের কাছে রেখে দিয়েছি, ও সেটা দেখতে পায়নি। মুনতাহি তারপর ওর জামার ছোট একটা পকেট থেকে চিপটা বের করে দেয়। ভাগ্যে জামার ভেতর পকেট ছিল, আর তখন বুদ্ধি মাথায় আসার সাথে সাথে এই কাজটা করে ফেলেছে। সুজির কাছে শুধু ক্যামেরা আছে যেটা কিনা কোনো কাজেরই না, এই চিপটাই গুরুত্বপূর্ণ। তাহিয়ান বলে, তাহলে আমাদের এক্ষুনি স্টেজে যাওয়া উচিত, বিয়ে হওয়ার আগে বন্ধ করতে হবে, চল জলদি। কিন্তু ভাইয়া, এখন তো মুনতাহিকে ডাক্তার দেখানো উচিত, ওর অবস্থা তো ভালো না। মুনতাহি মলিন মুখে বলে, আমি ঠিক আছি, আমার নিয়ে ভেবো না, তোমরা যাও। তোর কি মনে হয় মিষ্টি, তোকে এখানে একা রেখে আমি চলে যাব? তুইও সাথে যাবি, চল। আমি কিভাবে যাবো? আমার পা। বলতে বলতে থেমে যায়। পায়ে ব্যথা প্রচুর, পা নাড়ানোর শক্তি নেই। টেবিলটা ছোট হলেও আগের দিনের টেবিল হঠাৎ পায়ের উপর পড়েছে। যখন পড়েছে মুখে কাপড় থাকার কারণে চিৎকারও দিতে পারেনি। তখন নিজেকে কতটা অসহায় মনে হয়েছে। যেই জায়গায় সামান্য ব্যথা পেলে বাড়ি মাথায় করে ফেলতো, সেই জায়গায় আজকে কেউ ছিল না তার পাশে। হঠাৎই মুনতাহি ভাবনার মাঝে মনে হলো ও হাওয়াতে ভাসছে। ভাবনা থেকে বেরিয়ে দেখে তাহিয়ান ওকে কোলে তুলে নিয়েছে। তো মিস সুজি, আপনি যদি চলেন পাতায় পাতায়, তাহলে আমরাও সেই পাতার রগে রগে চলি। তাহিয়ানের কথা সুজি বুঝতে পারে ও ধরা পড়ে গেছে। ইস, তখন কেন যে ক্যামেরা খুলে দেখলো না ভেতরে কিছু আছে কিনা। এই একটা ভুলের জন্য সব শেষ। একবার মুনতাহির দিকে তাকায়, এই মেয়ে এত চালাক, কিভাবে চিপটা সরিয়ে ফেলেছে। ওকে একটু বুঝতেও দেয়নি। তারপরও সুজি শেষ চেষ্টা করবে হাবিবকে পাবার। সুজি কান্না করে হাবিবের কাছে যায়। হাবিব, বিশ্বাস করো, এগুলো সত্যি না, ওরা এডিট করে এমন করছে। আজকাল টেকনোলজি সম্পর্কে তোমার তো ধারণা আছে। ওরা আমাকে ফাঁসানোর জন্য এমন করছে। আমি তোমাকে ভালোবাসি। আমি কিভাবে? হাবিব ঠাস করে চড় লাগিয়ে দেয় সুজির গালে। সুজি ছলছল চোখে হাবিবের দিকে তাকিয়ে আছে। কষ্টের থেকে রাগ লাগছে। কেউ কখনো ওর উপর হাত তোলেনি। রাগ লাগলেও সেটা হাবিবের সামনে প্রকাশ করছে না। ছি সুজি, তুমি এত খারাপ, আমি ভাবতে পারছি না। আমি তো ভেবেছি সত্যি তুমি আমাকে ভালোবাসো। এই তোমার ভালোবাসা? আমাকে আমার পরিবার থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছ? হাবিব, আমার চুপ, আর একটা কথা বলবে না, আর তোমার ওই নোংরা মুখ দিয়ে আমার নাম নিবে না। তাহিয়ান হঠাৎ ডেকে ওঠে। পুলিশ অফিসার! পুলিশের নাম শুনে সুজি চমকে ওঠে। ওকে কি পুলিশ ধরে নিবে নাকি? একজন মহিলা পুলিশ এসে ওর হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে দেয়। এই ছাড়ুন আমাকে, আমি কোথাও যাব না। হাবিব, কিছু বলছো না কেন? উনি আমাকে নিয়ে যাচ্ছে কেন? ছাড়ুন আমাকে, আমি কিছু করিনি। আমার ভাইয়া জানতে পারলে কে ছাড়বে না, বলে দিচ্ছি। সুজি রেগে তাহিয়ান আর মুনতাহির দিকে তাকায়। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে বলে ওঠে, তোমাদের দুইজনকে আমি দেখে ছাড়বো। তোমাদের কাউকে আমি সুখে থাকতে দেব না। আমি আবার আসব। তোমরা আমার সাথে এটা ঠিক করো নাই। আমার ভাইয়া জানলে তোমাদের কাউকে ছাড়বে না। এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। পুলিশ সুজিকে নিয়ে চলে যায়। তাহিয়ান আগে থেকে পুলিশকে ইনফর্ম করে রেখেছে। তাহিয়ান পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলে, স্যার, দেখবেন এই মেয়ে যাতে সহজে বের না হতে পারে। হ্যাঁ, কিন্তু আপনাকে একটু পুলিশ স্টেশনে আসতে হবে, কিছু ডকুমেন্টে সাইন করতে হবে। ওকে, সমস্যা নেই, আপনি যান, আমি কিছুক্ষণ পর আসছি। পুলিশ অফিসার চলে যায়। হাবিব একটা চেয়ারে বসে আছে। নিজের ছেলের এমন অবস্থা থেকে কান্না করে দেয় মিসেস সালমা। এখন আমার ছেলের কি হবে? তাহিয়ান বলে ওঠে, খালামণি, তুমি কান্না করছো কেন? এখন তো খুশি হবে যে আপদ বিদায় হয়েছে।
ওই মেয়ে কি আর কাউকে পেল না? আমার নরম মনের ছেলেটার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। এখন আমার ছেলেকে কে সামলাবে? মিসেস সালমার কথা শুনে তাহিয়ান বলে, সামলানোর জন্য বিয়ে দিয়ে দাও, পাত্রী তো আছেই। মিসেস সালমা অবাক হয়ে বলে, কে? আরে ছোট থেকে যার সাথে বিয়ে ঠিক করা ছিল তার সাথেই বিয়ে দিয়ে দাও। ছোট থাকতে যেমন তোমার এই থামড়া ছেলে সামলিয়ে নিয়েছে, এখনো ঠিকই পারবে। তাহিয়ানের কথা শুনে সবাই রুবির দিকে তাকায়। হাবিবও এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নেয়। সবাইকে তাকাতে দেখে রুবি অস্বস্তিতে পড়ে যায়। মিসেস সালমা মিসেস রাবেয়ার কাছে যায়, গিয়ে বলে, ভাবি, আপনার মেয়েকে দিবেন আমাকে? জানি এটা সঠিক সময় ঠিক করছি না। ভাবি, আপনার মেয়েটাকে দেন আমার ছেলের জন্য। আপনি রাজি তো ওদের এই বিয়েতে? মিসেস রাবেয়া বলে। মিসেস সালমা রুবির দিকে তাকায় আর বলে, মা, তুই তো ছোট থেকেই হাবিবের বউ। আল্লাহ হয়তো তোকে আমার হাবিবের জন্য তৈরি করেছে, তাই তো বিয়ে হতেও হয়নি। তুই আমার হাবিবকে বিয়ে করবি মা? রুবি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, না, আমি বিয়ে করব না। রুবির মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। হাবিবও রুবির দিকে তাকায়। মন্থাইয়ের পাশে রুবি দাঁড়িয়েছিল। মন্থাই ওঠার চেষ্টা করে কিন্তু পায়ের ব্যথার জন্য উঠতে পারছে না। তারপরও ওঠার জন্য একটু দাঁড়াতে আহ শব্দ করে ওঠে। তাহিন ধমকে ওঠে, এই তুই উঠছিস কেন? বসে থাক, একটু পর ডাক্তার আসবে, ফোন দেয়া হয়েছে। মন্থাই ওগুলো পাত্তা না দিয়ে রুবিকে বলে, রুবিপু প্লিজ আমার ভাইকে বিয়ে করো, তুমি তো ভাইকে ভালোবাসো। রুবি এবার ডুকরে কেঁদে ওঠে আর কান্না করে বলতে থাকে, ভালোবাসি দেখে আমার ভালোবাসার তো কোনো মূল্য নেই। আমাকে সবাই খেলনা মনে করেছে, যে যখন চাইবে খেলবে, আবার খেলা শেষ হয়ে গেলে ফেলে দিবে। আমার ফিলিংসের দাম নেই কারোর কাছে। আমার ভালো লাগা খারাপ লাগা কেউ দেখে না, নিজেকে অপশন হিসেবে মনে হচ্ছে। সুজি খারাপ, তাই আমাকে অপশন হিসেবে পেয়ে গেছে। সুজির সাথে বিয়ে না হলেও অপশন হিসেবে তো রুবি আছে, ওর সাথে বিয়ে দিয়ে দিব। সবাই সবার স্বার্থ আছে, যে যেভাবে পারছে নিজ স্বার্থে অনুযায়ী আমাকে ব্যবহার করছে। রুবিকে এমন শক্ত কথা বলতে শুনে সবাই বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ হাবিব উঠে দাঁড়ায় আর মিসেস সালমাকে বলে, আম্মু প্লিজ কাউকে বিয়ের জন্য জোর করবে না। আমি ছেলে মেয়ে না যে বিয়ে ভেঙে গেলে দেখে মানুষ কথা শুনতে হবে। আমি নিজের রুমে যাচ্ছি, আমার ভালো লাগছে না কিছু। হাবিব ওখান থেকে চলে যায়। রুবি আবার ডুকরে কেঁদে ওঠে। তার অভিমানও কেউ বোঝে না। যাকে বিয়ে করতে বলছে সে তো কখনো তাকে ভালোবাসলো না, তাহলে সে কেন বিয়ে করবে? সবাই দরজার দিকে তাকিয়ে দেখে ডাক্তার এসেছে। তাহিয়ান বলে, আসুন ডাক্তার আঙ্কেল, ভেতরে আসুন। এই যে মিষ্টিকে দেখুন, অনেক ইনজিওর হয়েছে। কপাল দিয়ে রক্ত বের হচ্ছিল, তাই কাপড় দিয়ে বাঁধা হয়েছে। পায়েও ব্যথা আছে। ডাক্তারের কথা শুনে মুন্থাই বলে, আমি ঠিক আছি ডক্টর আঙ্কেল। চুপ, দেখতেই পাচ্ছে কতটুকু ঠিক আছিস। রুমে চল। মুন্থাই তাহিয়ানের দিকে তাকিয়ে আছে। ওর এই অবস্থা দেখে ওকে ধমক দিয়ে যাচ্ছে এই ছেলে। মুন্থাই মুখ ফুলিয়ে বসে আছে। হঠাৎ তাহিয়ান ওকে কোলে তুলে হাঁটা ধরে। এই ছাড়ো আমায়, আমি যাব না, নিচে নামাও। রুবিপু, তুমি আমার ভাবিপু হবে বলে দিলাম, তুমি রাজি হয়ে যাও। আমি তোমার ছাড়া কাউকে ভাবিপু ডাকবো না। মুন্তাহি তাহিয়ানের কোলে চড়েই চিৎকার করে বলছে। তাহিয়ান মুন্তাহিকে রুমে নিয়ে আসে, সাথে ডাক্তারও আসে। এদিকে মুন্তাহি মুখ গুমরা করে শুয়ে আছে। হাবিব ভাইয়ের বিয়ে হলো, আরও দেখতে পারলো না। শরীর দুর্বল দেখে ডাক্তার স্যালাইন দিয়ে গেছে। মাথায় ব্যান্ডেজ করা, ঠোঁটের কোনায় ওয়ান টাইম লাগানো। নিজের এমন করুণ অবস্থা দেখে মুন্তাহির কান্না আসছে। নিচে সবাই কত মজা করছে আর ও রুমে শুয়ে আছে। আজকে হাঁটতে পারলে হেঁটেই নিচে চলে যেত। আর কতদিন এভাবে থাকতে হবে কে জানে। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে সেই দিকে তাকায় মুন্তাহি। দেখে তাহিয়ান এসেছে, সাথে করে স্যুপের বাটি। তা দেখে মুন্তাহি মুখ ঘুরিয়ে নেয়